হ্যালো। হ্যালো, এটা কি 933942? জি, কে বলছিলেন? এখানে কি আসিফ রহমান সাহেব আছেন? জি বলছি। আপনি কে বলছেন? আমি খুব দুঃখিত এত রাতে ফোন করেছি বলে। আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছিলেন? এত রাতে ফোন করেছেন কেন? এই সময় তো মানুষ ঘুমিয়েই থাকে নাকি? কে আপনি? আমার নাম বললে তো আপনি চিনবেন না। আমার নাম জয়িতা আহমেদ। নিতান্ত বাধ্য হয়ে আপনাকে ফোন করেছি। কিন্তু কেন? আহ, আমার মা ভীষণ অসুস্থ। উনি অসুস্থতার ঘরে বারবার আপনার নাম বলছেন। আমার নাম? জি, আপনার নাম। আপনার নাম আমি এই প্রথমবারই শুনলাম। আমার মায়ের পুরনো ডায়েরি থেকে। পুরনো ডায়েরি থেকে? আপনার মার নাম কি? আপনারা থাকেন কোথায়? আমার মায়ের নাম তামান্না আহমেদ। আমরা বাড়িধারা 4 নম্বর রোডের 28 নম্বর বাড়িতে থাকি। আপনি কি একটু আসবেন প্লিজ? দেখুন, এই নামে আমি কাউকে চিনি না। ঠিকানা তো রইলো, যদি পারি আমি কালকে আসবো। এখন রাখছি। ওকে। থ্যাংক ইউ সো মাচ। রাখি তাহলে। আর আবারও সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। অলরাইট। আসিফ, কে ফোন করেছিল? এনি প্রবলেম? না, চিনি না। তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এত রাতে কেউ ফোন করে, মানুষের খেয়ে দেওয়ার কাজ নেই। পানি খাবে? পানি খাবে? হ্যাঁ। নিয়ে আসছি। Good morning, Baba. Good morning, Ma. গুড মর্নিং। গুড মর্নিং। তোমার আজকে স্কুল নেই? একটু রেডি হচ্ছি ঝটপট। আচ্ছা বাবা, তোমার কি আজকে মন খারাপ? না, কেন বলো তো? তোমার বাবার আসলে রাতে ঘুম হয়নি তো, তাই এরকম দেখাচ্ছে। তাই নাকি? শরীর খারাপ? তাহলে আজ অফিসে যেও না, মার সাথেই থেকে যাও। অনু, যাও, যে ফ্রেশ হয়ে রেডি হও, তোমার স্কুল আছে না? আসিফ, তুমি কি সত্যি মন খারাপ নাকি? কি আশ্চর্য, তোমাদের দুজনে এরকম মনে হচ্ছে কেন? মা ছেলে যুক্তি করছো নাকি? আরে না, একেবারেই না। কিন্তু সবসময় তুমি ঘুম থেকে উঠে রান্নাঘরে যাও, আমাকে গিয়ে দেখো। কিন্তু আজকে একটু অন্যরকম, চুপচাপ বসে পেপার পড়ছো গম্ভীর হয়ে। কি হয়েছে? এমনি মনটা যেন কেমন লাগছে। হুম, কার জন্য? নিশ্চয়ই আমার জন্য। কি হলো? বসো না একটু। আরে বাবা, আমার অনেক কাজ আছে, অর্ণবকে রেডি করাতে হবে স্কুলের জন্য। কি হলো? না ঠিক আছে, যাও। অর্ণব! আচ্ছা মা, তুমি কি কম্পিউটার? কেন বলো তো? এত সকাল থেকে এত সব রান্না করো কি করে?
তোমার বাবার পছন্দ সকালবেলা ভাত, দুপুরে তো এসে ভাত খায় না, তাই ভাতের সাথে ছোট মাছ সবজি টুকটাক করি। আর আমার মিস্টার অর্ণবের পছন্দ রুটি, তাই রুটি। আর তোমার? আমার একটা কিছু হলেই হয়, সব কিছুতে আমার সয়ে যায়। তোমরা সুস্থ থাকলে, ভালো থাকলে, তাতেই আমার ভালো লাগবে। বাবা তুমি কি আমাকে আগে নামিয়ে দিবে? অবশ্যই, তোমাকে নামিয়ে অফিস গিয়ে তারপর গাড়িটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখো আবার ভুলে যেও না, তোমাদের ভুলো মন। খেয়ে নাও, খাও বাবা। এটাই কি 28 নম্বর বাসা? জি। তামান্না রহমান কি আছেন? জি না, উনি হাসপাতালে। কোন হাসপাতালে আছে একটু বলবেন? হ্যালো, হোয়াট? কখন? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, মিসেস তামান্না আহমেদ কত নম্বর কি? তিন তলায় 207 নম্বর বলছি। থ্যাংক ইউ। থেকে বাবার স্টেশন। এক্সকিউজ মি, জি। আমি আসিফ রহমান। আমি জয়িতা। আসলে আই এম রিয়েলি সরি আপনাকে এত রাতে কালকে ডিস্টার্ব করার জন্য। আসলে এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। না না না, এরকম অবস্থায় এটা খুব স্বাভাবিক ব্যাপার। চেনেন চেনেন আমার মাকে? ঠিক চিনতে পারছি না, অবশ্য আমার স্মরণ শক্তি খুব দুর্বল। কিন্তু আমার মায়ের স্মরণ শক্তি অনেক প্রখর। এখানে বেশি কথা বলা নিষেধ। এই ওষুধগুলো এবং ইঞ্জেকশন আনিয়ে নিবি। জি। আমাকে দাও, আমি এনে দিচ্ছি। না না, অসুবিধা নেই। না, তোমার মার সেন্স যে কোনো সময় আসতে পারে, তুমি থাকো, আমি এনে দিচ্ছি। লোকটিকে তোমাদের আত্মীয়? তোমাকে না এখানে আসতে আমি মানা করলাম। আচ্ছা, সরি। এখানে কথা বলা নিষেধ।
কি করছেন? কি অসুস্থ বুঝি? হ্যাঁ, সুরঞ্জনা, অর্ণব এরা কেমন আছে? ভালো ভালো আছে। হ্যাঁ, একটা বিশেষ কাজে ঢাকায় এসেছিলাম, আজই চলে যাব। ও সুরঞ্জনার সাথে হয়তো দেখা করতে পারবো না, পরে যোগাযোগ করে নেব। প্লিজ আপনি একটু বলবেন, সেজন্য রাগ না করে। হ্যাঁ, বলবো, আমি বলবো। আজ আমার একটু তাড়া আছে, তাহলে আসি। জি। হ্যালো স্যার, আপনি তখন করেছিলেন? কেন বলতো? তোর খালাম্মা কোথায়? আপনি তো কিছুই জানেন না। কেন, কি হয়েছে? সুরবাজান তো মাথা ঘুরে পড়ে গেছে, খালাম্মা তো খবর পেয়ে স্কুলে গেছে। বলিস কি? আপনার তো ফোন দেওয়ার কথা ছিল। আমার ফোনটা তো বন্ধ ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে তোমার? এখন কি অবস্থা? চলো চলো। আপনার মায়ের সেন্স ফিরেছে। তাই? হ্যাঁ, আপনি গিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো, আমার নাম জয়িতা আহমেদ। কাকে চাচ্ছেন? আসিফ সাহেব কি আছেন? ও তো একটু ব্যস্ত আছে, কিছু বলতে হবে? হ্যাঁ, বলবেন যে আমার মার একটু আগে সেন্স ফিরেছে, মা এখন ভালো আছে। আসিফ সাহেব সারাদিন আমার পাশে থেকেছেন, অনেক কষ্ট করেছেন তিনি। আমি খুবই গ্রেটফুল। রাখি তাহলে। বাই। হ্যাঁ, বাই। তোমাকে আমি চলে যেতে বলেছি। আন্টির জ্ঞান ফিরেছে। আমি জানতাম আন্টি ভালো হয়ে যাবে। তুমি বাড়ি যাবে না? আমি মাকে বলে দিয়েছি। আমি আজকে এখানে কাটাবো। তুমি কেন এত সব করবে আমার জন্য? তা তুমি নিশ্চয়ই জানো। কি জানো না? তুমি কি আমাকে এখনো বুঝতে পারছো না? জানো বাবা, কালকে আমার ম্যাচ আছে। তাই নাকি? কিন্তু বাবা, তোমার এই শরীরে তো কোনো ম্যাচ ট্যাচ খেলা লাগবে না। একদিন ম্যাচ না খেলে কিছু হবে না। তোমার শরীর আগে ভালো হোক, তারপর। কি ব্যাপার, তোমার মুড অফ নাকি? বাবা জানো, মা আমাকে ক্লিনিকে রেখে কান্নাকাটি শুরু করে দিল। কাজলি, বাবা, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে সেই টেবিলে বসে করে ফেল। যা। না আমি আর খাবো না। আমি যাই। ঠিক আছে, কিন্তু তুমি গিয়ে এখনই শুয়ে পড়বে, টিভি দেখবে না। যাও, আমি আসছি। পানিটা খেয়ে যাও। তোমার কি হয়েছে বলো তো? কি হবে? কিছু হয়নি। আমার মাথাটা খুব ধরেছে, আমি উঠলাম। ও, একটা কথা তোমাকে বলা হয়নি। তোমার একটা ফোন এসেছিল, জয়িতা ফোন করেছিল। তোমাকে বলতে বলেছে যে ওর মায়ের সেন্স ফিরেছে, এখন সুস্থ আছে, তুমি যেন টেনশন না করো।
আপনি এসেছেন? তুমি কে? ওদের আত্মীয়? আপনি এসেছেন? আমি জানতাম আপনি আসবেন। আপনার বাসায় ফোন করেছিলাম, খবর পেয়েছেন নিশ্চয়ই? হুম, মাকে দেখবেন না? হ্যাঁ আমি নিশ্চয়ই দেখবো। কিন্তু তার আগে বলো ওই ছেলেটি কে? ওই ছেলেটা পরে বলবো, আগে চলুন তো। জানেন আজ আমি হেভি এক্সাইটেড। কেন? না, মা আপনাকে দেখবে, দেখে কি বলবে, আই মিন কেমন হবে সিচুয়েশনটা। চলো। চলুন। বসুন। মা, কেমন লাগছে এখন? ভালো। এখানে থাকতে আর ভালো লাগছে না। কবে যাব বলো তো? উরে বাবা, এত তাড়াতাড়ি যেতে যাচ্ছ? মা, ইনি হচ্ছে আসিফ রহমান। তুমি নিশ্চয়ই চেনো? দুঃখিত, আমি আমি ঠিক আপনাকে চিনতে পারছি না। ও মনে হয় ভুল করে। না না, ঠিক আছে। মার এই অবস্থায় মেয়ের এরকম ভুল হতেই পারে। এখন কেমন আছেন আপনি? ভালো। খাবার কি শুধু লিকুইড দিচ্ছে? আজ থেকে অল্প অল্প শক্ত খাবার। মা, তোমরা তাহলে গল্প করো, আমি একটু আসছি। আপনি বসুন। তোমার মেয়ে টেলিফোন করা মাত্রই বুঝতে পেরেছিলাম। তাহলে এলে যে? আমার ফোন নাম্বার এখনো আছে তোমার ডায়েরিতে। ওটাই তো ভুল হয়েছিল। এখন আমার মেয়ে আরেকটা ভুল করে বসলো। কি বিচ্ছিরি কাণ্ড। ভুল, কিন্তু বিচ্ছিরি নয়। অনেক কথা বলে ফেলেছেন, এখন বিশ্রাম নিন। দেখো তো কি কাণ্ড। তুই শুধু শুধু ওনাকে। তার মানে ওনার কথা ঠিক? তুমিও তাকে চিনতে পারছো না? কিন্তু নাম্বারটা তো তোমার ডায়েরি থেকে পেলাম মা। তাহলে অন্য আসিফ রহমানটা কে? থাক না এখন এসব কথা। আজ তাহলে চলি। আসো। আপনি তো জানতেন যে আমার মাকে আপনি চেনেন না, তা আপনি আবার আসলেন কেন? আমি এসে কি খারাপ কাজ করেছি? না, খারাপ কাজ করেনি, কিন্তু আপনি তো নাও আসতে পারতেন, তাই না? আমার আশাতে কি খারাপ লাগছে? না, একদমই খারাপ লাগছে না। কালকে আন্টির সাথে কথা হলো, আন্টিকে বলেছেন আমাদের কথা? না মানে আমি নিজেই তো ভালো করে কিছু জানতাম না, তাকে কি বলবো? তুমি নিশ্চয়ই হাঙ্গরি? চলো তোমাকে নিয়ে লাঞ্চ করবো। তারপর আমার মায়ের রিপোর্টগুলো আনতে হবে, ঠিক আছে? ওকে, চলো। হ্যালো, কাইলে আসিফকে একটু দিন তো। স্যার তো নেই, বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? কখন? এই তো একটু আগে। ও আপনি কি বাসা থেকে? হ্যাঁ, আমি বাসা থেকে বলছিলাম। কিছু বলতে হবে? না, কিছু বলতে হবে না। ওকে। মা, তোমার কি মন খারাপ?
তাই মনে হচ্ছে? একটু তো মনে হচ্ছে। কেন বলো তো? অন্যদিন তুমি জোরে ভলিউমে গান ছেড়ে শোনো, আজ তা করনি। বাবাকে 2-3 বার ফোন করো, আজ তাও করনি। আমি বাড়ি থাকলে তুমি আমার সাথে বাবার গল্প করো, আমাদের ছোটবেলার গল্প করো, আজ তাও করনি। সামথিং ইজ হ্যাপেন। হোয়াট? নাথিং ইজ হ্যাপেন মাই ডিয়ার বাবা। আসলে তোমার রিপোর্টটা না পাওয়া পর্যন্ত না আমার একেবারেই শান্তি হবে না। বুঝতে পেরেছেন মিস্টার অর্ণব রহমান? বুঝতে পেরেছি। তাও তোমার এরকম চেহারা দেখতে আমার একটুও ভালো লাগছে না। মিসেস সুরঞ্জন রহমান, মাই বিউটিফুল মাদার, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি মিস্টার অর্ণব রহমান। জয়িতা, কি হয়েছে? এই বোকামে কাঁদছো কেন? মা ছাড়া কারো ভালোবাসা পাবার অধিকার কখনো আমার হয়নি, তাই খুশিতে চোখে পানি এসে গেল। একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করো না? তোমার বাবা? আমি আমার মাকে যেমন ভালোবাসি, বাবাকেও তেমন ভালোবাসি, কিন্তু আমার কাছে সবচেয়ে বড় হলো আমার মায়ের সম্মান। বলো, বললে হালকা লাগবে। বাবা সবসময় মায়ের প্রতি উদাসীন ছিলেন। মাকে মাকে খুব অপমান করতেন। তোমার বাবার এরকম আচরণের পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। বাদ দাও। আর ইমরান? ও আমাকে পছন্দ করে, সহজ সরল ছেলে, আমারই ইয়ারমেট। কিন্তু আমি এখন এসবে জড়াতে চাচ্ছি না। আমার কাছে আগে আমার পড়াশোনা, আমার ব্রাইট ফিউচার আর আমার মা। আমি নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু জয়িতা, ভালোবাসাও তো জীবনের অংশ। তোমরা তো বন্ধু হতে পারো। তোমার দুঃসময় যে ছেলেটা আড়াল থেকে নীরবে তোমাকে আগলে রাখছে, সে তো একটা খারাপ মানুষ হতে পারে না। আমি ভেবে দেখব। আমি এখন খাবো, আমার খিদা পেয়েছে। রিপোর্ট আনতে যাচ্ছি, হ্যাঁ? তুমি কিন্তু জুসটা অবশ্যই খেয়ে নেবে, ঠিক আছে? রিপোর্ট নিয়ে বাবা সহ ডাক্তার আঙ্কেলের কাছে যাচ্ছ? না, তোমার বাবার সময় কোথায়? সারাদিন যেভাবে পরিশ্রম করছে। আজ তো একটু ফোনও করলো না। প্রতিদিন ফোন করতে হবে এমন তো কোনো কথা নেই বাবা। এই কাজে যা তো, ড্রাইভারকে গাড়ি বের করতে বল। আমি যাচ্ছি, জুস খেয়ে নিও। মা, তুমি আজ এভাবে কষ্ট দিয়ে কথা বললে কেন? তুমি তো কখনো এভাবে জোরে কথা বলনি। হ্যালো, আসিফ রহমান কে আছেন? কে বলছিলেন? আমি ওনার বাসা থেকে ছেলে বলছিলাম। না, উনি তো আজকে অফিসে আসেননি। ও, আজ অফিসে আসেননি? না, আসেননি। তাহলে বোধহয় বাবার পার্সোনাল মিটিং আছে। আচ্ছা, রাখি, বাই। সুরঞ্জনা, সুরঞ্জনা, আন্টি, চলো টেস্ট রিপোর্টগুলি নিয়ে তোমাকে পৌঁছে দিই। আপনার এখন বাড়ি যাওয়া উচিত। আমাকে নামানো হচ্ছে, আন্টির ভুল ভাঙানোটা বেশি জরুরি। টেস্ট রিপোর্টগুলো তো নিতে হবে। চলো। হ্যালো। ও অর্পিতা, কেমন আছিস? ভালো। শোন, তোর সাথে তো দেখা হলো না,
হ্যাঁ, তবে আসিফ ভাইয়ের সাথে দেখা হয়েছিল নার্সিং হোমে। কে যেন অসুস্থ ছিল, এখন ভালো আছে। তুই রাগ করিস না, এরপর যখন ঢাকায় আসবো তখন তোর সাথে অবশ্যই দেখা করবো। হুম। সুরঞ্জনা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না আসিফ। তুমি কি আমাকে সন্দেহ করছো? আশ্চর্য, নিজের চোখে দেখবার পরও তুমি বলছো যে সন্দেহ না করতে। দেখো, তিথিকে আমি একসময় ভালোবাসতাম, কিন্তু সেটা তো এখন প্লিজ অতীত। প্লিজ, আমি এই বিষয় নিয়ে আর একটি কথাও বলতে চাচ্ছি না আসিফ। এনাফ ইজ এনাফ। আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি। জানো মা, তোমার রিপোর্ট একদম ভালো, তোমাকে কালকেই রিলিজ করে দেবে। এই কটা দিন তোর খুব কষ্ট হলো, তাই না? মা, তোমার মনে আছে ছোটবেলায় যখন আমার জ্বর হলো তখন তোমার কি কান্না! তুমি আমাকে কত কষ্ট করে মানুষ করেছো না মা? তোমাদের ঋণ কখনো শোধ করা যায় না। বাবা, এত কথা শিখলি কবে? কাল সকালবেলা আমি বাসায় যাব, টাকা পয়সা আনতে হবে না? ও হ্যাঁ, আসিফ সাহেব কি জানেন যে কালকে আমরা চলে যাচ্ছি? না, জানা না। শোনো, তুমি এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আসিফ, খাবে না খেদে নেই। নাকি আজকাল ঘরের খাবার তোমার ভালো লাগছে না? তোমার যা খুশি তুমি ভেবে নিতে পারো। Excuse me. তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আসো। তোমাকে তুমি করেই বললাম। না ঠিক আছে, বলুন। তুমি জয়িতাকে ভালোবাসো?
ভালোবাসলে বুকে সাহস রাখতে হয়, বলতে হয়। তুমি খুব ভালো ছেলে। আমার মনে হয় জয়িতার সাথে তোমার কথা বলা উচিত। কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। তুমি বলেই দেখো না, তুমি আরেকবার বললেও রাজি হবে, বন্ধুত্ব করবে। সত্যি বলছেন? হুম, তুমি ওর সাথে কথা বলো। গুড লাক। আমি কি তোমার সাথে বাড়ি পর্যন্ত যেতে পারি? মা, আমরা কি কোথাও যাচ্ছি? আমরা না বাবা, আমি যাচ্ছি। আমার মনটা একেবারে ভালো নেই, আর আমি আমার মাটাকে অনেক দিন দেখি না, তাই কদিন যেয়ে আমি আমার মার কাছে থেকে আসবো। বাবা আর আমি যাব না? অবশ্যই, কেন নয়? আসো। জয়িতা অবশ্য নেই, বসো। তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। চুপ করে থেকো না তিথি, প্লিজ। যা বর্তমান তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শুধু শুধু পুরনোকে টেনে কি লাভ বলো? জয়িতা, তোমাকে বলতে দ্বিধা নেই, জয়িতা আসলে আমার নিজের মেয়ে না। ও আমার মৃত বড় বোনের মেয়ে। ছোটবেলা থেকেও কখনো বাবার ভালোবাসা পায়নি, জানো। তোমাকেও খুব পছন্দ করে। আমি হচ্ছি জয়িতার আদর্শ মা। তাই আমি চাই না শুধু শুধু আমাদের জীবনে জটিলতার সৃষ্টি হোক। আমরা ভালো আছি। জয়িতা একটা মায়ার বাঁধনে আমাকে বেঁধে ফেলেছে। একটা কথা কি জানো, বিষুবরেখা থেকে দুটো মানুষ হাঁটা শুরু করলে কখনো হয়তো তারা মিলতে পারে, কিন্তু দুটো রেল লাইন ধরে দুটো মানুষ হাঁটলে অনন্তকালও তারা মিলতে পারে না। একই পৃথিবীতে দুটো মানুষ এরকম থাকতেই পারে। ক্ষতি কি বলো? দেরিতে হলেও তো দেখা হলো। আসতে পারি? অবশ্যই। আজই বাসায় চলে যাচ্ছ? আমাদের আবার দেখা হবে তো? হয়তো, হয়তো না। আমি তাহলে আসি। আমার কথাটা একটু শোনো। আসিফ, বিয়ের 18 বছর একটা মানুষের জীবনের মাইলস্টোন। এই 18 বছরে কনজুগাল লাইফে তুমি আমাকে কি কি দিয়েছো, আমি কি কি পেয়েছি, এর একটা ডেমনস্ট্রেশন হওয়া উচিত। কি পাওনি তুমি বলো? কি দেইনি আমি তোমাকে? তুমি একতরফা ভাবে সবকিছু বলে যাচ্ছ, আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছ না। ওকে ফাইন, তিথি তোমার প্রাক্তন বান্ধবী,
কিন্তু তোমরা যা করেছো গোপনে করেছো, আমাকে বলনি কেন আসিফ? আমাকে তো বলতে পারতা, আমি তো তোমার সাথে যেতে পারতাম নাকি? আমি তো এত কনজারভেটিভ মেয়ে নই। তুমি কিন্তু আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না। কি বলবে তুমি? তুমি কি বলবে আসিফ বলো? অর্পিতার সাথে তোমার হসপিটালে দেখা হয়নি? তুমি তোমার বান্ধবীর মেয়েকে নিয়ে ট্যাক্সি ক্যাবে করে ঘুরে বেড়াওনি? অস্বীকার করতে পারবে? আমি নিজে চোখে দেখেছি আসিফ। আমি বুঝি না, এই বন্ধুত্বের ভালোবাসার মধ্যে যদি কোনো পাপ না থাকে এবং এই ভালোবাসায় যদি কারো কোনো ক্ষতি না হয়, তাহলে তো সেটা বিশাল বড় বন্ধুত্ব। কিন্তু তোমাদের এটা কিরকম বন্ধুত্ব? কিরকম বন্ধুত্বের ভালোবাসা, যেখানে তোমার স্ত্রী সন্তানের চাইতে এই বন্ধুত্ব বিশাল বড় একটা জায়গা জুড়ে আছে? বলো আমাকে আসিফ, বলো কেমন বন্ধুত্ব? আর তুমি এটা আমাকে বলো না যে এই কদিনে তুমি তোমার ছেলের দিকে একবারও তাকিয়ে দেখেছো? বলো দেখেছো? দেখেনি। অন্যায় হয়েছে আসিফ সাহেবের। আপনি নিশ্চয়ই মিসেস তিথি? বাহ বাহ, একেবারে বেডরুম পর্যন্ত চলে এসেছে। আপনি কেন অসুস্থ শরীরে এখানে চলে এলেন? এলাম, জয়িতার মুখে আপনাদের ভুল বোঝাবুঝির কথা শুনে আমি না এসে পারলাম না। মিসেস তিথি, আপনি কি চান আসলে বলেন তো? একটা বোধহয় ছোট্ট ভুল হয়ে গেল। আমি আমি তিথি না, তামান্না আহমেদ। মানে আমি ঠিক বুঝলাম না। আমি একটা কথা বলতে এসেছি, কথাটা বলেই আমি চলে যাব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা আসিফ, তুমি কেন বলনি এসব আমাকে? বলো তো। বিশ্বাস ভাঙা, সন্দেহ, এগুলো বড় আজব শব্দ। সবই মানুষের মন গড়া, আমাদের নিজেদের তৈরি। তার লয় আছে, ভাঙন আছে, মৃত্যু আছে। আর সন্দেহ হলো অশরীরী, ধোঁয়ার মতো, কুয়াশার মতো। এটা দেখা যায় না, কিন্তু চোখের মনিতে লেগে থাকে, মনের গভীরে প্রবেশ করে। আর আমরা আমাদের চারপাশের পৃথিবী থেকে উপকরণগুলো খুঁজে নিয়ে সবকিছু মেলাতে চাই। ভুল বোঝাবুঝির অবসান শেষ, এবার আমাদের যাবার পালা। আজকের দিনটা শুধু আমার মেয়ের জন্য। এই কটা দিন ও অনেক কষ্ট করেছে। আসলে সব মানুষের জীবনের কর্মের জন্য তার পরিবারের কাছের মানুষগুলোকে সবচেয়ে বেশি সাফারার হতে হয়। আমি আসি। জি জি, জয়িতা নিচে, আমাকে আগে বলেননি কেন? আচ্ছা আমি যাচ্ছি জয়িতার কাছে, তুমি ওনাকে নিয়ে এসো। আর শোনেন, আপনি কিন্তু এখনই যেতে পারবেন না, আজকে আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। এসো তোমরা। তুমি সবকিছু বললে, তোমার ভালোবাসার কথা বললে না? পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যা আগে কখনো ঘটেনি। আর এটা এমন কোনো ঘটনা না যে এটা সুরঞ্জনাকে জানাতে হবে। আমার ভালোবাসা এসেছিল নীরবে, নিঃশব্দে, যে একান্তই আমার। মানুষের উচিত সবাইকে ভালো রাখা এবং বর্তমানকে নিয়ে বেঁচে থাকা। আমি আসি।